আমি নারীর স্বাধীনতা বলতে এরকমও বুঝি না যে একটা ওয়েস্টার্ন পরে রাস্তায় বিড়ি খেতে খেতে চলে যাব। তো আমার যদি বিড়ি খেতে ইচ্ছেও করে, আমি পার্সোনালি মনে করব যে আমি আমার বাসায় যেয়ে রুমে বসে খাবো, যাতে কেউ না দেখে। বিয়েটা একদম ভীতি না, এটা ভয়ও না। আমি যেরকম বিয়ের পরে আসলে কাজ করেছি, আমি বিয়ের আগে কাজ করতে পারতাম না। আমার মনে হতো আমি বিয়ের আগেই পরাধীন ছিলাম, বিয়ের পরে স্বাধীন হয়েছি। হ্যাঁ, অবশ্যই আজকের প্রোগ্রামে এসে আমার অনেক ভালো লাগছে। অনেকের সাথে দেখা হয়ে গেছে কাজের জন্য, আসলে আমরা ব্যস্ততার জন্য আমাদের বন্ধু বান্ধব সিনিয়র যারা আছে তাদের সাথে আমরা দেখা করতে পারি না। তো আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সবার সাথে দেখা সাক্ষাৎ করতে পেরেছি, আমার খুব ভালো লাগছে। আর এই তো, আর শাহেদ আপু সবসময়ই খুব চমকপ্রদ কাজ করে এবং তার প্রোগ্রাম আসছে কাশিসের। তো সবাই আসলে আপুর পেজে ফলো করবেন, এটাই। উদ্যোক্তা জীবনটা খুব সুন্দর। আমার কাছে মনে হয় যে কোনো মেয়ে শুধুমাত্র ঘরে বসে না থেকে যদি কোনো কিছু করে, আই থিঙ্ক এটা বেশি ভালো। কারণ আমাদের এখন যে সোশ্যাল মিডিয়ার যুগ, এবং আমরা ফোন ছাড়া কিছুই চিন্তা করতে পারি না। তো আমার কাছে মনে হয় যে আর খুব একটা বেশি ডিপ্রেসিং আমাদের লাইফ যায়। সো আমার কাছে মনে হয়েছে যে একটা মেয়ে যখন ঘরে বসে থাকে সে আরও বেশি ডিপ্রেসড হয়ে যায়। তো এই ডিপ্রেশন কাটানোর জন্য হইলেও আসলে প্রত্যেকটা মেয়েকে কিছু না কিছু করা উচিত, ছেলেদের পাশাপাশি। এই তো, বুলিং তো আপনাকে হতেই হবে। আপনি কখন সাকসেস? আমি মনে করি আপনি তখন সাকসেস যখন আপনাকে নিয়ে আশেপাশে অনেক আলোচনা সমালোচনা হবে, এতটুকুই বলতে পারবো। তো আমাকে নিয়ে যদি আলোচনা সমালোচনা না হয়, বুলিং করা না হয়, তাহলে তো আমার কাজ, তাহলে আপনি দেখেন না, আমাকে ফলো করেন না, এটা নেগেটিভলি নেই না। আর ডিভোর্সটা হচ্ছে এখন সব থেকে বেশি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হচ্ছে, আমি এটা মনে করি। কারণ হচ্ছে আর বিয়েটা একদম ভীতি না, এটা ভয়ও না। আমি যেরকম বিয়ের পরে আসলে কাজ করেছি, আমি বিয়ের আগে কাজ করতে পারতাম না। আমার মনে হতো আমি বিয়ের আগেই পরাধীন ছিলাম, বিয়ের পরে স্বাধীন হয়েছি। ঠিক আছে, তো আমার হচ্ছে লাইফ স্টাইলটা বিয়ের পরেই কিন্তু চেঞ্জ হয়েছে। তো আমার কাছে এটা ভীতি না। বাট আমার পাশেই আরেকটা ফ্রেন্ড আছে, তার কাছে এটা ভীতি হতে পারে। কারণ হয়তো বা সে একটা রং ডিসিশন নিচ্ছে। তো বিয়ের আগে ডিসিশনটা নিতে হবে যে তুমি কার সাথে আসলে লাইফটা পার করতে চাও, থাকতে চাও, সে আসলে কতটুকু সাপোর্টিভ হবে। তো ওইটা যদি ডিসিশনটা ঠিক থাকে, তাহলে বিয়ের পর এটা সুন্দর জীবন হতে পারে কারোর জন্য। উদ্যোক্তা হতে চাইলেই যে উদ্যোক্তাই হতে হবে ব্যাপারটা এরকম না। এখন অনেক কিছু আমরা করতে পারি, চাকরিও করতে পারি। ঠিক আছে, এখন অনেকের ফ্যামিলিতে চাকরি করা নিষেধ, তো সে উদ্যোক্তা হতে চাই। আর সব উদ্যোক্তায় যে সফল হয় এমনও কিন্তু না। আমার কাছে মনে হয় তুমি যেটা করবে সেটা যেন লং টাইম হয়, এইভাবে তুমি আসো। তোমার উদ্যোক্তাই হতে ইচ্ছা করলো, তুমি একটা বুটিক হাউস খুলে বসলা, ঠিক আছে, তুমি একটা পার্লার খুলে বসলা, তারপরে তুমি আবার 2 দিন পর বন্ধ করে দিলা। তো এরকম না। তুমি যদি কোনো কিছু করতে চাও, তাহলে তুমি নিজের সাথে নিজে আগে ফাইট করো, নিজের সাথে নিজে আগে ডিসিশন নাও, দেন তুমি আসো। আমার মনে হয় এই ডিসিশনটা যদি কেউ নিতে পারে, তাহলে সে যে কোনো কাজেই সাকসেস হতে পারবে। আমি নারীর স্বাধীনতা বলতে এরকমও বুঝি না যে একটা ওয়েস্টার্ন পরে রাস্তায় বিড়ি খেতে খেতে চলে যাব। এটা আমার কাছে নারী স্বাধীনতা না। এটা এখন অনেকে বলতে পারে যে এটা বললো আপু, কিন্তু হ্যাঁ, এটাই আমার কাছে মনে হয় যে এটা আমার কাছে স্বাধীনতা না। কারণ আমি আমার পারিবারিক শিক্ষা আমি কি পেয়েছি, ঠিক আছে, আমি পাইছি যে ঠিক আছে, এমন না যে মেয়েরা বিড়ি খেতে পারবে না, পারবে। ছেলেরা খেতে পারলে মেয়েরা পারবে না কেন? কিন্তু আমার পরিবার থেকে আমাকে কি শিক্ষা দিচ্ছে যে তুমি একটা মেয়ে, তুমি যতটুকু পারো ততটুকু শালীনতা বজায় রেখে চলো, এবং এমন কিছু করবে না যেটা আর 5 জন মানুষ তোমাকে দেখে খারাপ বলে। হ্যাঁ, এটা মেয়েদের শেখানো হয় ফ্যামিলি থেকে। তো আমি কিন্তু ওটাই শিখে আসছি। তো আমার যদি বিড়ি খেতে ইচ্ছেও করে, আমি পার্সোনালি মনে করব যে আমি আমার বাসায় যেয়ে রুমে বসে খাবো, যাতে কেউ না দেখে। সো এটা কিন্তু আমার কাছে স্বাধীনতা না, বরং এটা আমার ডিসক্রেডিট যে আমাকে কেউ খারাপভাবে নিচ্ছে। সো স্বাধীনতার নামে যদি কেউ নিজেকে এমনভাবে সবার মাধ্যমে তুলে ধরে যে এটা আসলে কি বলবো, এটা আমার কাছে স্বাধীনতা না একদমই। তো আমার কাছে স্বাধীনতাটা ভিন্ন, যে আমি কাজ করব, আমার কাজের মাধ্যমে আমাকে সবাই ভালো বলছে। এই যে আপনারা আমার ইন্টারভিউটা নিচ্ছেন কেন? কারণ আমার কাজ আপনারা দেখছেন, আমাকে আপনারা চিনেন এই কারণে। সো আমার কাছে এটাই স্বাধীনতা।